তো এখানে আমরা একটা কোম্পানিতে এসেছি যার নাম হচ্ছে কি হোস্টি স্পিড। তো আমরা এই মুহূর্তে আছি কোথায়, হোস্টি স্পিড। তো এই কোম্পানি আমরা দেখব আমাদের কি কি দিচ্ছে। আমি যদি একটু স্ক্রল করে আসি, এখানে দেখতে পাচ্ছি হাই স্পিড হোস্টিং ইন ইন্ডিয়া। ঠিক আছে, এখানে যদি একটু স্ক্রল করে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্ল্যানগুলো আছে কি কি। স্টার্টার প্ল্যান, প্রথম প্ল্যান কত, 99। ঠিক আছে, দেন আছে কি বিজনেস প্ল্যান, দেন আছে মেগা প্ল্যান। এখানে হোস্টিং এর বিভিন্ন ধরনের ধরন আছে, যেমন শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ক্লাউড হোস্টিং, এরকম কিন্তু বিভিন্ন ধরন আছে। আমরা একদম হোস্টি স্পিডের একদম হোম পেজে এসেছি। এখানে যদি হোভার করি শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ক্লাউড হোস্টিং। এবার বলে দিই আমরা যে হোস্টিং নেবো আমরা কম খরচে করব, এমন নয় যে শেয়ার হোস্টিং নিলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। শেয়ার হোস্টিং নিয়ে আমরা কাজ করব। তো এখানে কি কি দিচ্ছে আলটিমেটলি আমরা বোঝার চেষ্টা করি। দেখুন এখানে 99 প্ল্যানে 5টা ডোমেন আমরা অ্যাড করতে পারবো। পাঁচটা আমরা এক 5টা কিন্তু আমরা আরো সাবডোমেন অ্যাড করতে পারবো। মানে এই সাবডোমেন সবসময় ফ্রি হয়, ফ্রি কিন্তু 5টা সাবডোমেন, মানে প্র্যাকটিস যেহেতু করবো অ্যাজ এ ডেভেলপার আমাদের কিন্তু সাবডোমেন লাগবে। এখানে পাবো কি ফ্রি এসএসএল, এই যে আমাদের এসএসএল হয়, এই যে লক, যে একজন মানুষ ট্রাস্ট করে যে এটা এইচটিটিপিএস আছে, সেটা কিন্তু পাবো। 20 জিবি এসএসডি পাবো, 250 জিবি ব্র্যান্ড উইথ। সবসময় দেখবেন কোন কোম্পানি সবচেয়ে বেশি ব্র্যান্ড উইথ দিচ্ছে কত টাকা। এই ব্র্যান্ড উইথ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এবং ব্র্যান্ড উইথ হচ্ছে কেন ইম্পর্টেন্ট, কারণ এই ব্র্যান্ড উইথের উপর নির্ভর করবে আপনার ওয়েবসাইটের স্পিড। ঠিক আছে, দেন এখানে 5টা ইমেল তৈরি করতে হবে, যেমন বিজনেস ইমেল হয় না, 5টা ইমেল অ্যাকাউন্টও কিন্তু ফ্রিতে পাবেন, ফ্রি। ঠিক আছে, এর সাথে কি পাবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলারও পাবেন, ফ্রি ডেলি ব্যাকআপও পাবেন, লাইট স্পিড ওয়েব সার্ভার পাবেন, ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস, ফ্রি সাইড মাইগ্রেশন এবং 99.99% সার্ভার কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। এতগুলো বেনিফিট। এবারে স্যার আমি যে ডোমেন হোস্টিং নেব বা প্র্যাকটিস করবো, আমার জন্য কোন প্ল্যান। দেখুন আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেস প্ল্যান নিতে পারেন, যদি আরো বড় লেভেলের বিজনেস করেন মেগা প্ল্যান নিতে পারেন। কিন্তু যারা নতুন তারা হচ্ছে একদম আমি একদম শিখবো, আমি 99 প্ল্যান দিয়ে শুরু করবো, স্টার্টার প্ল্যান। তো আমি কি বলেছি, আমি বলেছি কি আমরা প্র্যাকটিস করব বা আমি বিজনেসের জন্য করব, যেটাই করি আমি কিন্তু যদি প্র্যাকটিসের জন্য করি সবচেয়ে কম খরচে আমি খরচা করব, একদম কম খরচ। ঠিক আছে, তো এখানে আমার প্র্যাকটিসের জন্য আমি ধরে নিচ্ছি আমি প্র্যাকটিস করব, তার জন্য আমি একটা ডোমেন নেব। প্রথমত ডোমেন নেওয়ার জন্য আমাকে এখানে সার্চ করতে হবে, ধরুন example.com। তো আমি কি ডোমেন নেব সেটা আগে আমাকে সার্চ করতে। আমি এখানে hostispeed.com এসেছি, হোস্টি স্পিড এই কোম্পানি সবচেয়ে ভালো স্পিড দিচ্ছে, তো সেই কারণে আমি এইখানে দিয়ে এসেছি এবং আমাদেরও বেশ কিছু ওয়েবসাইট এইখানেই আছে। তো আমি এখানে কি করব, এখানে জাস্ট আমি সার্চ করব কি নামে নেব। ধরুন আমি প্র্যাকটিস পারপাস নেব, বা আপনার যদি বিজনেস থাকে বিজনেসের নাম দেবেন। আপনার যদি মনে হয় আমি অ্যাজ এ ডেভেলপমেন্ট সার্ভিস দেবো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছি, সেই শেখাটা আমি কোম্পানির বা বিজনেস ওনাদের সার্ভিস দেবো, তাহলে নিজের নামে নিতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি ডেভেলপার মঙ্গল। ঠিক আছে, ডেভেলপার মঙ্গল আমি নাম দিলাম, ডেভেলপার মঙ্গল। এখানে আপনি আপনার নাম দেবেন, আমার নাম নয়। ঠিক আছে, আপনি একদম সেম যে আমার নাম দিয়ে দেবেন তা নয়, এখানে আপনার এখানে যে নামে রাখবেন সেই নামটা কিন্তু আপনার হবে, আমার নয়। আর ওয়েবসাইট সব সময় একসাথে হয়, একসাথে কেউ স্পেস দেবেন না, সব সময় মাথায় রাখবেন একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড, এর বেশি আর দেবেন না। ডেভেলপার মঙ্গল, দেখুন আমি সব স্মল লেটারে। এবার আপনি .com নেবেন নাকি .co.in নেবেন, নাকি .in নেবেন, নাকি .org নেবেন, নাকি .sbs, নাকি .site। আমি কি বলেছি, আমরা যদি প্র্যাকটিস করি সবচেয়ে কম খরচের ডোমেন নেব আর সবচেয়ে কম খরচের হোস্টিং নেব। তাহলে এখানে সবচেয়ে কমে কোনটা দেখতে পাচ্ছি, .site বা .xyz, সেইটা আমরা নেবো 117 টাকা। তাহলে আমরা ডোমেনে খরচা করবো কতদিনের, 1 ইয়ারের। কতদিনের, 1 ইয়ারের। আমরা প্র্যাকটিস করার জন্য, নিজেদের স্কিলটা আপডেট করার জন্য, আপগ্রেড করার জন্য, সেটার জন্য একটা ডোমেন লাগে। 117 টাকা আমরা খরচা করবো .site। কেউ যদি মনে করেন আমার বিজনেস আছে স্যার, তাহলে আপনি .com নেবেন, আপনার বিজনেসের নাম লিখে .com নিতে পারেন। যদি মনে করেন আমার .co.in লাগবে সেটা নিতে পারেন। আমি জাস্ট নামটা এখানে লিখেছি, তারপরে আপনি যদি মনে করেন ডট দিয়ে যেটা নেবেন সেটা লিখে সাইট সার্চ করবেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, ধরুন আমি এখানে .site লিখছি, সাইট লিখে সার্চ করতে পারি। ঠিক আছে, আমি জাস্ট এখানে .site লিখে সার্চ করছি, কারণ আমার এখানে সবচেয়ে আমি কি করবো, প্র্যাকটিসের জন্য নেব। আমাদের অলরেডি ওয়েবসাইট আছে .com ডোমেনে, বাট আমরা এখন প্র্যাকটিসের জন্য আপনাদের নেবো, আপনাদেরও যাতে সবচেয়ে পকেটের টাকা সবচেয়ে কম খরচে যাতে একটা হাই লেভেল টপ লেভেল স্কিল শিখতে পারেন, সেটাই কিন্তু আমি দেখাবো। কারণ আমাদের একটা ম্যান্ডেটরি ওয়েবসাইট বানানোর জন্য, লাইভ ওয়েবসাইট বানানোর জন্য একটা ডোমেন লাগবে, সবচেয়ে কম খরচ খরচা করবো, আর হোস্টিং লাগবে সবচেয়ে কম খরচ এবং বেশি দিনের জন্য যাতে পাই সেটা খরচ করবো। সিম্পলি আমি কি করব, সার্চ ডোমেনে ক্লিক করব,
কারণ কি, এই কোম্পানির কিন্তু আমরা পাঁচটা সাবডোমেন পুরো ফ্রি পাবো আগামী দিনে যখন প্র্যাকটিস করব। একটা ওয়েবসাইট আমরা বানালাম, তারপরে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আমরা কিন্তু 5টা পাবো ফ্রি। তাছাড়াও এখানে ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবো এই কোম্পানির, ফ্রি সাইট বিল্ডার, এসএসডি স্টোরেজ পাচ্ছি এখানে হাই স্পিড, এখানে সিকিউর ইমেল অ্যাকাউন্ট পাচ্ছি, সি প্যানেল অ্যাক্সেস পাবো, লেটেস্ট পিএইচপি মাইএসকিউএল পাবো, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট সেটআপ, মানে ইনস্ট্যান্ট হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট সেটআপ হয়ে যাবে। অন্য কোম্পানি অনেক লেট করে, আপনাকে অনেক টাইম ওয়েট করতে হয়, কিন্তু এখানে ইনস্ট্যান্ট হবে। ম্যালওয়্যার সিকিউরিটি পাবো, রিমুভাল, সমস্ত কিছু এখানে পাবো। তাহলে আমি এখানে ডোমেনের নামটা দিলাম আর এক্সটেনশনটা দিলাম ডট সাইট, ঠিক আছে। তবে আগামী দিনে এই এক্সটেনশনটাকে আমরা আর আলাদাভাবে বলি না, আমরা একসাথেই বলি ডোমেন নেম, ঠিক আছে। জাস্ট যেমন আপনার রাহুল চট্টোপাধ্যায়, তো রাহুল বলে ডাকি, যেমন সেরকম আমরা এখন বলছি হয়তো এটা ডোমেন নেম আর এটা সাইট, আগামী দিন হয়তো বলবো ডোমেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে সার্চ করবো, সার্চ ডোমেন। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে আপনার কাছে সবে কি কংগ্রাচুলেশন ডেভেলপার মঙ্গল ডট সাইট ইজ অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে নাম চেঞ্জ করতে হবে বা অন্য কোনো এক্সটেনশন আপনাকে কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু মাথায় রাখবেন, যদি অ্যাভেলেবেল থাকে আপনার কাছে অ্যাভেলেবেলটা শো হয়ে যাবে, নাহলে আপনার নামের স্পেলিং ডেভেলপার দিতে পারেন, বা আপনি এখানে ডিজিটাল দিতে পারেন, যেহেতু ডিজিটালি কাজ করেন ডিজিটাল দিতে পারেন। আপনি কিন্তু এইভাবে সার্চ করতে পারেন ডিজিটাল মঙ্গল ডট সাইট, এটাও কিন্তু আমার অ্যাভেলেবেল দেখাচ্ছে, দেখুন ডিজিটাল মঙ্গল ডট সাইট। তাহলে আমি এটাই নিই, তাহলে এখানে আগে সার্চ করে দেখতে হবে অ্যাভেলেবেল আছে না নেই। এবার আপনি ডট কম নেবেন নাকি ডট কো ডট ইন নেবেন, যদি আপনার বিজনেস পারপাস হয় ডট কম নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি কারোর ডোমেন নেওয়া থাকে আপনি ডিরেক্ট হোস্টিং পারচেসে চলে যাবেন, ডোমেন নেওয়ার দরকার নেই। তো আমরা এখানে যেহেতু ডোমেন নেই, আমরা তাহলে এখানে কি করবো, পারচেসে ক্লিক করবো। পারচেসে যখনই ক্লিক করব আমাদের কাছে একটু নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন, এখানে হচ্ছে ডিজিটাল মঙ্গল ডট সাইট ইজ অ্যাভেলেবেল, এখানে 117 টাকা। এছাড়াও আমাদের মোস্ট পপুলার কিছু ডোমেন এখানে রেকমেন্ড করেছে ডট কম, ডট কো ডট ইন, ওআরজি, ডট ইন, ডট সাইট, ডট এক্সওয়াইজেড 117 টাকা, ডট এসবিএস 143 টাকা। আমরা কোনটা নিচ্ছি, আমরা এই 117 টাকা সবচেয়ে কম প্রাইসের ডোমেনটাই নেবো, 117 টাকা। আমি জাস্ট কি করবো, এখানে অ্যাড টু কার্ট। কেউ যদি মনে করেন স্যার আমার বিজনেস পারপাস, তাহলে আপনি ডট কম, ডট কো ডট ইন, অর্গানাইজেশন হলে ওআরজি বা আপনার ডট ইন, এইগুলো নেবেন, ঠিক আছে। যদি আপনার অর্গানাইজেশন বা কোম্পানির হয়, তো আমরা প্র্যাকটিসের জন্য, যারা বিশেষত এখানে ওয়েবসাইট ডেভেলপার হতে চাইছে তারা প্র্যাকটিসের জন্য নেবে। তাহলে আমি 117 টাকা এখানে অ্যাড টু কার্টে আমি জাস্ট সিম্পলি ক্লিক করবো। অ্যাড টু কার্ট ক্লিক করার পর সিম্পলি কোথায় ক্লিক করব, চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমাদের কাছে এখানে এই ধরনের অপশন হবে। এবার দেখুন এখানে একটা রেড মার্ক বলে এসছে যে ডিজিটাল ডট মঙ্গল সাইট আপনার ডোমেনের নাম, কিন্তু আপনাকে এবার সিলেক্ট করতে হবে এই নো হোস্টিং যে এখানে আছে, এখানে ক্লিক করে আপনাকে এবার হোস্টিংটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। হোস্টিংটা আপনি যে নেবেন কি প্ল্যান, আমাদের কি লাগবে, ডোমেন লাগবে, আমি প্রথমে বলেছি ডোমেন, আর এবার আমাদের হোস্টিংটা নিতে হবে কম টাকা। 117 টাকার যে ডোমেনটা নিলাম সেটা আমরা 1 বছরের পাবো। দেন আমি এখানে নো হোস্টিং এ ক্লিক টু অ্যাডে ক্লিক করব। দেন আমি হোস্টিং এর কোন প্ল্যানটা নেব, আমি এখানে স্টার্টার প্ল্যান নেব, আমি যেহেতু এখানে শুরু করছি 99 এর নেবো। যদি বিজনেস করি বিজনেস প্ল্যান নিতে পারি, সেখানে 10টা ডোমেন 15টা সাব ডোমেন ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে কিনে হচ্ছে স্টার্টার প্ল্যান, যারা একদম নতুন আমি শুরু করতে চাইছি 99 এর প্ল্যানটা আমি এখানে নেবো, 99 পার মান্থ যেটা, সেটা আমি নেবো। তো আমি এখানে অর্ডার নাও এ ক্লিক করছি, অর্ডার নাও ক্লিক করলাম। আবারও এখানে আমাদের কাছে হচ্ছে কি আপনার কি এই সাইটটাই কনফার্ম, তো আমার হ্যাঁ এই সাইটটাই, আমি জাস্ট ইউজে ক্লিক করব। দেন আমরা ইউজে যখনই ক্লিক করবো এখানে আমাদের কাছে চলে আসবে যে হোস্টিং প্ল্যানটা, আপনি যে স্টার্টার প্ল্যানটা নিচ্ছেন আপনি কতদিনের জন্য নেবেন, মান্থলি 1 মাসের জন্য নেবেন হোস্টিং প্ল্যান। ডোমেন কিন্তু আমরা 1 বছরের জন্যই হয়, 117 টাকা কিন্তু 1 বছরের জন্যই হয়। কিন্তু এখানে আমরা হোস্টিং মান্থলি নেব নাকি কোয়ার্টারলি নেব নাকি সেমি অ্যানুয়ালি নেব। কোয়ার্টারলি মানে 6 মাস, সেমি অ্যানুয়ালি মানে সরি কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস, সেমি অ্যানুয়ালি মানে 6 মাস, অ্যানুয়ালি মানে 1 বছর, বেনিসিয়ালি মানে 2 বছর, আর আমাদের এটা হচ্ছে 3 বছরের। এবার আমরা যদি 1 বছরের নিই, আমাদের 1 মাসের নিলে কোনো 99ই পড়বে, 3 মাসের নিলে 2% ছাড় হচ্ছে, সেমি অ্যানুয়ালি মানে 3% ছাড়, মানে 6 মাসের, 1 বছর হলে 5% ছাড় পাচ্ছি। আর আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে 2 বছর হলে 10% ছাড়, 3 বছর হলে 15% ছাড়। তো আমি এখানে 5% ছাড় এখানে ডিরেক্ট কোম্পানি থেকে দিচ্ছে, কিন্তু আমরা এখানে অ্যানুয়ালি যদি নিই, আমি তাহলে কি করব, এখানে অ্যানুয়ালি আমি 1 বছরের জন্য নেবো, কারণ ডোমেনটা আমি 1 বছরের জন্য নিয়েছি, 1 ইয়ার আমার রেজিস্টার করতেই। হোস্টিংও তাহলে আমার 1 বছর নেবো, কারণ আমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে, ডেভেলপমেন্ট শিখতে হবে ভালো করে, আমার টাইম একটু লাগবে। তো আমি তাহলে এখানে 1 বছর নিলাম। এখানে 5% যে ডিসকাউন্ট, এর সাথে আমরা কন্টিনিউ ক্লিক করব।
এবারে 1 বছরের প্ল্যান নিলে বা 2 বছরের প্ল্যান নিলে, মানে 1 বছরের বেশি প্ল্যান নিলে এই কোম্পানি কি করছে, আপনাকে কিন্তু একটা প্রোমো কোড দিচ্ছে। ডেভেলপার যারা যারা ডেভেলপার তাদের কিন্তু এই যে 5% ডিসকাউন্ট আপনার 1 বছর হলো, তার সাথে সাথে আপনি যদি প্রোমো কোড দেন, এখানে কত শো হচ্ছে ডোমেন হোস্টিং মিলিয়ে, এখানে দেখবেন আপনার কাছে যেন দুটো প্ল্যান এখানে শো হয়। আগে দেখুন, প্রথমত আপনার হোস্টিং শো হবে, আর একটা হচ্ছে ডোমেন শো হবে, ডোমেন রেজিস্ট্রেশন আর হচ্ছে কি হোস্টিং, এই দুটো যেন শো হবে আপনার। কেউ যদি আপনার এখানে 3টে শো হয়, তার মানে আপনি ভুল করে আগে টেস্ট করতে গেলে সেটা অ্যাড হয়ে আছে, সেটা কিন্তু রিমুভ করতে হবে। আপনার কাছে দুটো জিনিস শো হবে, যেটা নেবেন প্রথমত দেখবেন হোস্টিং, এখানে দেখুন শেয়ার হোস্টিং, ঠিক আছে, স্টার্টার প্ল্যানটা আপনার শো হচ্ছে সেটা দেখে নেবেন, বা যে প্ল্যানটা আপনি নিচ্ছেন সেটা দেখবেন। আর ডোমেন রেজিস্ট্রেশনে আপনার ডোমেনের নামটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য আমরা 1 বছরের জন্য নিচ্ছি, ঠিক আছে। সবসময় ডট স্টোর, ডট এক্সওয়াইজেড এগুলো হচ্ছে প্রথম বছরের জন্য কম দেয়, তারপরের বছর কিন্তু অনেকটা বেশি হয়। কিন্তু ডট কম, ডট কো, ডট ইন এগুলো কিন্তু সব সময় কিন্তু প্রায় সিমিলার থাকে, কিন্তু আমরা এটা 1 বছর ইউজ করবো ডেভেলপার হওয়ার জন্য, তারপরে কিন্তু এটা এই ডোমেনটা ইউজ করবো না প্র্যাকটিসের জন্য, সেই কারণে আমরা এটা নিচ্ছি। দেন এখানে 1 বছরে যেহেতু আমাদের খরচা কত পড়ছে 1245 টাকা 1 বছরে, আমাদের পুরো ডোমেন 1 বছর, হোস্টিং 1 বছর। কিন্তু একটা প্রোমো কোড দিচ্ছে, সেটা হচ্ছে DEVELOPER, ডেভেলপার। কি দিচ্ছে DEVELOPER। জাস্ট আমি ভ্যালিড কোডে ক্লিক করলে আমার কাছে আরো কিন্তু কমে চলে আসছে কত টাকায়, আমার কাছে প্রায় আরো কিন্তু 225 টাকা, আর ওদিকে ডোমেনের কম চার্জ, ঠিক আছে। প্রায় কিন্তু আমরা 20% প্লাস, আগে কিন্তু 5% ডিরেক্ট কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, 1 বছর প্ল্যানে। যদি কেউ 2 বছরের নেন সেখানে 10% প্লাস আবার 20% আপনি ডিসকাউন্ট পাবেন। এটা কিন্তু ইয়ারলি প্ল্যানই, 1 বছরের প্ল্যান, 2 বছরের প্ল্যান, 3 বছর প্ল্যান। মান্থলি প্ল্যানে কিন্তু এই প্রোমো কোড আপনার কাজ হবে না, ডেভেলপারটা 1 বছর নিচ্ছেন, 2 বছর নিচ্ছেন, 3 বছর প্ল্যান নিলে আপনার কাজ হবে। যেটা আছে অলরেডি 5% ডিসকাউন্ট দিচ্ছে, তার সাথে সাথে অ্যাডিশনাল এই প্রোমো কোড ইউজ করলাম, 20% আমাদের ডিসকাউন্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখুন 20% ডিসকাউন্ট। যদি কেউ 2 বছরের প্ল্যান নেন, ওখানে কোম্পানি থেকে ডিরেক্ট 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার সাথে সাথে কি করবেন আপনি এই প্রোমো কোড দিলে আরো কিন্তু 20% প্লাস 30% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে 1 বছরের জন্য আমরা ডোমেন হোস্টিং প্র্যাকটিস করব, চুটিয়ে প্র্যাকটিস করব। তার জন্য কি হচ্ছে, আমাদের ডোমেন এবং হোস্টিং এর জন্য 1020 টাকা কিন্তু আমাদের খরচ করতে হচ্ছে, কারণ আমরা শিখবো কি একটা কিন্তু লাইভ এই ধরনের ওয়েবসাইট শিখবো, প্রায় একটা প্র্যাকটিক্যাল স্কিল, যেখানে কিন্তু আমরা এই ধরনের কিভাবে ওয়েবসাইট বানাতে হয় আমরা কিন্তু পুরোপুরি একদম শুরু থেকে, এই যে ওয়েবসাইটটা দেখছেন এই ওয়েবসাইটটা আমরা যখন বানানো শিখবো, আপনি যে কোনো ধরনের কিন্তু আস্তে আস্তে এর নলেজ পেলে আপনার কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু বানানোর ক্ষেত্রে খুব সুবিধা হবে, যখন আপনি এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে পারেন। এই ওয়েবসাইটে কিন্তু আমরা কমপ্লিট শিখবো, কিন্তু কমপ্লিট ওয়েবসাইটটা কিন্তু আমরা এই ওয়েবসাইটটা শিখবো। তার জন্য আমাদের একটা লাগবে কি ডোমেন এবং হোস্টিং। তো আমি এখানে কি করব, দেন আমি কোথায় যাব, চেক আউটে ক্লিক করব, চেক আউট, জাস্ট চেক আউটে ক্লিক করব। চেক আউটে যখনই ক্লিক করব আমাদের এবার পার্সোনাল ডিটেলস বা ইনফরমেশন দিতে হবে, কারণ কি আমরা যেহেতু ডোমেন হোস্টিং রেজিস্টার করছি, আমাদের ডিটেলস কিন্তু অবশ্যই সঠিকভাবে দিতে হবে। যদি আমরা বেঠিক দিই, আমাদের কিন্তু পরবর্তী সময় যদি ডট ইন ডোমেন আরো নিই, তখন কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনে আমাদের ডট ইন ডোমেনটা কিন্তু আমরা কেওয়াইসি ভেরিফিকেশন না করতে হলে প্রবলেম হচ্ছে, সেই কারণে আমাদের সঠিক ডিটেলস দিতে হবে। যেমন আমি এখানে ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেম আমি দিচ্ছি মঙ্গল, পুরো যেটা আপনার আধার কার্ডে আছে সেটাই কিন্তু দেবেন, ঠিক আছে। জাতি, এখানে জাতিটা কিন্তু টাইটেল এখানে দিলে হবে না, আপনার ফার্স্ট নেম হচ্ছে এখানে, লাস্ট নেম হচ্ছে আপনার এইখানে দিতে হবে জাতি, ঠিক আছে, মঙ্গল জাতি। আমার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কি বলেছি আপনাদের, পুরো একদম স্মল লেটার হবে, একদম দেখে দেখে দেবেন, চেক করে দেবেন, ঠিক আছে। যেটা আপনার মেল সেটা দরকার হয় আপনার যেখানে আছে ভালো করে চেক করবেন, দেন আপনি কিন্তু দেবেন, ঠিক আছে। ভুলভাল দিলে gmail.com, ঠিক আছে, এইভাবে চেক করে পুরো মেল দেখবেন। মেল চেক করার জন্য আপনি সিম্পলি আপনার ক্রোম ব্রাউজারে যান, এখানে ক্লিক করুন, আপনার এই জিমেলটা আপনি কপি করুন, সিম্পলি এখান থেকে কপিও করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। আগে ভালো করে দেখুন কোনটা, ঠিক আছে, সেটা দেখে করুন, কারণ এই জায়গায় অনেকে ভুল করে। দেন আমার নাম্বার দিতে হবে, আমি এখানে নাম্বার দিচ্ছি 7980123386 দিলাম, ঠিক আছে। এই পেজটা কিন্তু কেউ টেস্ট করবেন, আমি চেক করবো, এই পেজটা ফিল আপ করবেন না, যদি টেস্ট করেন ওই পর্যন্ত স্টপ হয়ে যাবেন, যদি কেউ নেন এই পেজে আসবেন, ঠিক আছে। দেন কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম যদি থাকে দেবেন, আমাদের এখানে অনলাইন তথ্য দিচ্ছি। আপনার যদি কোম্পানি নেম না থাকে বা কোম্পানি না থাকে দেওয়ার দরকার নেই, এখানে কোনো অসুবিধা নেই, এটা জাস্ট অপশনাল আছে, দেখুন অপশনাল অপশনাল আমাদের আছে, দিয়ে দিচ্ছি অনলাইন টিএটি এই হয়। স্ট্রিট অ্যাড্রেস আমাদের দিতে হবে VILL ভিলেজ, হাইপেন দেবেন, ভিলেজের নাম লিখবেন, ঠিক আছে। আমাদের যেহেতু ভিলেজ পোস্ট একসাথে, আমি তাহলে ভিলেজ পোস্ট একসাথে করে দেবো, PAK এই যারে এই যে বাগড়াহাট ভিলেজ, যেমন ঠিক আধার কার্ডে আছে সেইভাবে দেবেন, ঠিক আছে।
না হলে কিন্তু আপনার কেওয়াইসি ভেরিফিকেশন যদি আপনি ডট ইন ডোমেন নেন প্রবলেম আসতে পারে। ঠিক আছে, ভিলেজ পোস্ট বাগড়া, টিএস হচ্ছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 PGH। এইভাবে কিন্তু আমি দেবো। হ্যাঁ, কি দেবো, ভিলেজ, আপনার ভিলেজ যদি আলাদা হয় তাহলে ভিলেজ হাইপেন দিয়ে লিখবেন। ঠিক আছে, ভিলেজ প্লাস পোস্ট আমার বাগড়াহাট, পুলিশ স্টেশন হচ্ছে বিষ্ণুপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনা দিলাম। স্ট্রিট অ্যাড্রেস আপনি যদি দিতে চান দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি এনডি রোড। যদি কারোর না থাকে এটা অপশনাল, এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি এনডি রোড, যদি আপনার অপশনাল থাকে আপনি দিতে হবে না। দেন সিটি দেবেন, আমার কলকাতা, আপনার সিটি আপনি দেবেন। এখানে আপনাদের স্টেট সিলেক্ট করবেন, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আমাদের একদম নিচে ওয়েস্ট বেঙ্গল, একদম নিচে পাবেন ওয়েস্ট বেঙ্গল, আপনি যে স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গলই। দেন আপনার পোস্ট কোড দেবেন, আমার এখানে 743377 আমার পোস্ট কোড। ঠিক আছে, এখানে ইন্ডিয়াটা অটোমেটিক চলে আসবে, এখানে কিন্তু ইন্ডিয়া যেন থাকে, ইন্ডিয়া। ভালো করে এটা দেখবেন কি কি দিলাম, আমার ফার্স্ট নেম দিলাম, আমার লাস্ট নেম দিলাম, আমার ইমেলটা ভালো করে ডবল 3বার ভালো করে চেক করব। আমার এখানে মোবাইল নাম্বার দিলাম, দেখুন 798012, এখানে ভালো করে দেখুন। ঠিক আছে, এখানে এইটা স্পেস হয় 7980123386, একদম সুন্দর করে চেক করলাম। এখানে আমার কোম্পানি নেম যদি থাকে দেব, যদি না থাকে আমি এখানে ফাঁকা রাখতে পারি, কোনো সমস্যা নাই। বাট এই ঘরটা আমি কিন্তু যেটা আমার ভিলেজ পোস্ট একদম স্পেলিং একদম ঠিকঠাক করে দেখে কিন্তু দেব। দেন হচ্ছে আমার এখানে কলকাতা, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। দেন 743377, এটা ভালো করে ক্রস চেক করব। ঠিক আছে, এটা ভালো করে ক্রস চেক করব, একবার আমি হুড়োতাড়া করবো না, ভালো করে দেখে নেব। কারণ যদি আপনি এটা দুবার করতে যান তখন কিন্তু আপনার আর রেজিস্টার হবে না, যদি মনে করেন না চেক করে আমি ভুলভাল করবো। ঠিক আছে, এবার আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কি করব, আগে আমি কি করব, কোনো এক জায়গায় লিখে রাখবো, কোনো এক জায়গায় আগে লিখে রাখবো। আমার নোটপ্যাড হতে পারে, আমার হতে পারে, আমি এখানে পাসওয়ার্ডটা আগে থেকে লিখে নেবো। ঠিক আছে, এইখানে আমি লিখে রাখবো আগে। আমি ক্যাপিটাল লেটার দিচ্ছি, সবসময় ক্যাপিটাল লেটার স্মল লেটার পাইল করে রাখবেন। ঠিক আছে, @ হ্যাশট্যাগ এগুলো আগে লিখবেন একটা নোটপ্যাডে, তারপরে আপনি কপি করে সেটা বসাবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু কপি করে তারপর বসাবেন। তো আমার এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু এই যে পাসওয়ার্ডটা দেবেন দুটো ঘরে কিন্তু সেম সেম হবে। হ্যাঁ, এখানে কিন্তু সেম দিতে হবে পাসওয়ার্ডটা। ঠিক আছে, আর পাসওয়ার্ড যেন মিনিমাম 8টা যেন ক্যারেক্টার হয়, এর কম যেন না হয়। যে আমি আমার নাম দিয়ে দিলাম 123, ওইভাবে দেবেন না কিন্তু। হ্যাঁ, পাসওয়ার্ড কেমন হবে, পাসওয়ার্ড হবে এইরকম। ঠিক আছে, আপনি এইভাবে দেবেন MTHS ক্যাপিটাল লেটার পাইল করে @, ঠিক আছে 79 বা 87, এইভাবে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড দেবেন, যেটা আপনাকে লিখে রাখতে হবে। যেন সিকিউরিটি, যেন আমি পাসওয়ার্ড এমন দেবো নিজের নাম দিয়ে দিলাম হয়ে গেল তা নয়। আপনি এখানে লিখবেন, স্পেলিং করে লিখবেন নোটপ্যাডে, সেটা কপি করে আর দেবেন। ঠিক আছে, সেটা কপি করে দেবেন। আমি যেমন এখানে কপি করে দিচ্ছি, এটা কপি করলাম, কপি করলাম, কপি করে এখানে দেবো। তার সাথে একটা ওয়ার্ড অ্যাড করে দেবো, নাহলে আপনারা তো দেখে নিলেন। ঠিক আছে, তার সাথে একটা ওয়ার্ড অ্যাড করে দিলাম, নাহলে আপনারা দেখে নিয়েছেন। তো এইভাবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আগে আমি কি করলাম, আগে নোটপ্যাডে লিখলাম বা খাতায় লিখলাম ক্যাপিটাল লেটারের M নাকি স্মল লেটারের M, নাকি নাম্বারটা কত দিলাম, সেটা আগে আগে কিন্তু আমি করবো। কারণ এখানে পাসওয়ার্ড কিন্তু কি দিলাম, চোখটা অন করে দেখবো সেটা কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এনক্রিপ্টেড। ঠিক আছে, SSL যে কোম্পানি থাকে সবসময় এনক্রিপ্টেড, পাসওয়ার্ড কিন্তু এই কোম্পানি নিজেও দেখতে পাবে না। ঠিক আছে, তো দেন হচ্ছে কি, আমাদের এখানে বলছে 1020 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। যদি আপনি পেমেন্ট করেন, এখানে ক্যাশ ফ্রির মাধ্যমে আমরা করতে পারবো। দেন এখানে কি করতে হবে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিকটা খালি অন করে দিতে হবে, আর এটা যেন ইয়েস থাকে, গ্রিন টিক থাকে। দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করতে। এখানে বলে দিই, কমপ্লিট অর্ডারে তখনই করবেন যখন আপনি কেনার জন্য রেডি। আমি টেস্ট করব, পরে নেব না, তাহলে কি হবে, আপনার কিন্তু পরবর্তী সময় এই রেজিস্টার যে করলেন একবার হয়ে গেল মানে আপনি আর রেজিস্টার করতে পারবেন না। তখন আপনাকে ইমেল দিয়ে কিন্তু লগ ইন, অলরেডি রেজিস্টারে ক্লিক করে লগ ইন করতে হবে, সেই ইমেলে কিন্তু আর রেজিস্টার হবে না। তখন আপনাকে লগ ইন করতে হবে কি, এই ইমেল আর হচ্ছে এই পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডটা আপনি এখানে দিলেন, তখন লগ ইন করতে হবে, রেজিস্টার কিন্তু আর হবে না। তো আমি এখানে কি করব, সিম্পলি এখানে আমি পেমেন্টও করব, আমি জাস্ট কমপ্লিট অর্ডারে এখানে ক্লিক করব। এখানে সেভ করতে বলছে, সেভ করতে হলে আপনি করে নিতে পারেন। আমি এখানে নো থ্যাঙ্কস করছি। এবার দেখুন এখানে আমাদের আসবে কি, এখানে আমাদের আসবে যে আনপেড আছে। ঠিক আছে, আনপেড আছে, তো এটা আমাদের পেড করতে হবে। এখানে দেখবেন আপনার কাছে একদম সুন্দর করে হোস্ট স্পিড থেকে আপনি নিচ্ছেন, এখানে কি কি নিচ্ছেন সেগুলো এখানে চেক করবেন। এখানে 1020 টাকা আপনাকে, দেন এখানে পে নাও এ ক্লিক করতে হবে, পে নাও। ঠিক আছে, পে নাও এ ক্লিক করতে হবে।
ঠিক আছে, পে নাও আমি ক্লিক করবো, এখানে সিম্পলি দেখুন এখানে পে নাও আছে, এইখানে আমাকে ক্লিক করতে হবে, একদম পেমেন্ট করে তারপরে আমি নিচ্ছি সবার। দেন হচ্ছে কি এখানে ক্লিক টু সি কিউআর, জাস্ট এখানে ক্লিক করব। এখানে এবার আপনি স্ক্যান করে করতে পারেন পেমেন্ট, ইউপিআই বাই আইডি দিয়ে করতে পারেন, কার্ডের মাধ্যমে করতে পারেন, ওয়ালেট, নেট ব্যাংকিং, যেটা খুশি করতে পারেন। বাট আমি স্ক্যানারটা এখানে ক্লিক করে অন করলাম। দেন আমি কি করব, এটাকে আমি পেমেন্ট করব। আমি এখানে কি করছি, পেমেন্টটা করি। যখনই পেমেন্ট করবেন ওয়েট করবেন, আপনি কিন্তু এখান থেকে কাটবেন না। দেখুন সঙ্গে সঙ্গে আমার 1020 পেড সাকসেসফুলি। এবারে আমরা চলে আসছি কোথায়, ক্যাশ ফ্রি। একটু এখানে টাইম নেবে, ঠিক আছে, একটু টাইম নিক, আমরা একটু ওয়েট করি। এখানটা একটু কেউ কিন্তু এই জায়গায় কাটবেন না, একটু আপনারা এখানে টাইম নেবেন, ঠিক আছে, কেউ কাটবেন না। এই ব্যাস ব্যাস, মোটামুটি 1 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট। এখানে আমাদের অর্ডার নাম্বার চলে এসেছে, এবং এখানে দেখুন কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া। আমরা বলছিলাম না একটা ক্লায়েন্ট এরিয়া যে কোনো কোম্পানি ডোমেন হোস্টিং নিলে প্রোভাইড করবে, আমরা জাস্ট কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করি। দেখুন এখানে আমাদের কি হয়েছে, ডোমেনটা চলে এসছে এবং সার্ভিসটা এখানে 0 যে শো হচ্ছে, এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সার্ভিসটাও চলে আসবে, ঠিক আছে। 10 মিনিট লাগে, 10 মিনিট থেকে আমাদের কিছুক্ষণ টাইম লাগে, এখানে কিন্তু আমাদের সেই সার্ভিসটাও কিন্তু এখানে চলে আসবে। আগে বলুন এই পর্যন্ত প্রত্যেকের কি বোঝা গেল, আগে বলুন। এটা হলো ক্লায়েন্ট এরিয়া, ঠিক আছে। এবারে স্যার বলতে পারেন আমি যদি এখান দিয়ে এবার কেটে দিই, পরবর্তী সময় আমি কিভাবে লগ ইন করবো? সিম্পল জিনিস, সেই কোম্পানির কোথায় যেতে হবে, সেই কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে, এখানে ক্লায়েন্ট এরিয়া পাবো, ঠিক আছে। রেজিস্টার যখনই হয়ে যাবে আপনি এখান দিয়ে ক্লায়েন্ট এরিয়া পেয়ে যাবেন। তখন কি হবে, আমাদের এই ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে আমাদের ইউজার পাসওয়ার্ড দিতে, আমি যদি একবার লগ আউট করি, এই যে, ঠিক আছে, এখানে আমাদের ইমেলটা দিতে হবে, যে ইমেল দিয়ে রেজিস্টার করলাম আমি এখানে ইমেল দিই, এখানে পাসওয়ার্ড দিই, এখানে রিমেম্বার মি করলে সেভ হয়ে থাকবে, আমি জাস্ট এখানে লগ ইন করছি। দেখুন লগ ইন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হয়ে গেল।